নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করেই শেষ পর্যন্ত সাথে থাকবে। খুবই ইন্টারেস্টিং মজাদার নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে। হ্যাঁ, আজকে আমি বানাবো চিড়ের পিঠে। তোমরা কি এর আগে কখনো চিড়ের পিঠে খেয়েছো? দুধ পুলি, পাটিসাপটা, চিতই পিঠে, চষি পিঠা, এরকম অনেক পিঠাই হয়তো আমরা খেয়েছি এর আগে, কিন্তু চিড়ে দিয়েও যে পিঠা বানানো যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তার জন্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো, আমি প্যাকেটের চিড়া নিয়েছি, তোমরা চাইলে খোলা চিড়াটাও ইউজ করতে পারো। আমি অল্প করেই চিড়ে এখানে জলে ভিজিয়ে রেখেছি। তো এখানে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আমি টিপস দিয়ে রাখি, সেটা হলো চিড়েটা তোমরা জলে ভিজিয়ে জল থেকে তুলে একটা শুকনো কাপড় বা ছাঁকনির উপরে রেখে দেবে পিঠা বানানোর বেশ কয়েক ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে। তাহলে চিড়ের থেকে সম্পূর্ণ জলটা একদম শুকিয়ে যাবে। তখন চিড়ের যে ডোটা সেটা একদম পারফেক্ট হবে, অল্প ময়দা দিয়েই ডোটা করে নেওয়া যাবে। কিন্তু আমার হাতে সময় ছিল না, তাই জন্য আমি সাথেই চিড়ে থেকে জলটা ছেঁকে নিয়ে হাত দিয়ে নিংড়ে নিয়ে সাথেই আমি সেটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তার জন্য দেখো আমার চিড়ের ডোটা অনেকটাই নরম হয়েছে। আর সেই জন্য দেখো আমাকে কিন্তু অনেকটা ময়দা দিয়েই এই ডোটা ঠিক করতে হয়েছিল। আর এর জন্য আমার কিন্তু বেশ ভোগান্তি হয়েছে। আমি একবার ভেবেছিলাম যে করবই না, তারপরে ভাবলাম কতগুলো চিড়ে ময়দা নষ্ট হবে, তাই করে নিলাম। তো অবশেষে দেখো আমার একটা পারফেক্ট ডো তৈরি হয়েছে, এবং সেই ডোটা আমি কিন্তু হাতের তালুর সাহায্যে একটু চারদিকে তেল লাগিয়ে ডোটা রেখে দিয়েছি। এবারে দেখো একটা চপিং বোর্ড নিয়ে আমি চপিং বোর্ডটাতেও তেল মাখিয়ে নিয়েছি হাত দিয়ে, আর হাতের তালুতেও তেল মেখে নিয়েছি। এবারে দেখো আমি যেটা করছি সেটা হলো একটু করে ডোটা নিয়ে হাতের সাহায্যে এভাবে বিভিন্ন ডিজাইন করে পিঠা বানিয়ে নিচ্ছি। তোমরা যে যত ডিজাইন পারো সবটাই এখানে প্রয়োগ করতে পারো। তো আমি আমার মতো করে এভাবে করে নিচ্ছি বেশ কয়েক ধরনের ডিজাইন। তো এইবারে দেখো আমি ছুরি দিয়ে এভাবে একটু ফুলের পাপড়ির মতো করে নিচ্ছি হাত দিয়ে। তো একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের কাছে কিন্তু বরাবরের মতো অনুরোধ একটাই থাকবে, তোমরা ভিডিওটি দেখা শেষে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, এবং যারা নতুন দেখছো আমার চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো, বলতে আমার পিঠে কিন্তু সবগুলোই বানানো হয়ে গিয়েছে। এবারে পরবর্তী স্টেপটা শেয়ার করছি। আমি দেখো প্যানে তেল দিয়ে দিয়েছি। তো এবারে তেলে আমি পিঠেগুলো একটু হালকা করে ভেজে নেব, জাস্ট সুন্দর কালার আসার জন্য, যাতে পিঠেগুলো তৈরি হয়ে যাওয়ার পরে দেখতে ভালো লাগে। তো সবগুলো পিঠে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর পারফেক্ট ডো তৈরি করার জন্য কিন্তু অনেকখানি ময়দা এর মধ্যে অ্যাড করতে হয়েছিল, যার জন্য পরিমাণে অনেকটাই বেড়ে গিয়েছিল। আমি কিন্তু সবগুলো ডো দিয়ে আজকে পিঠে করিনি, কিছুটা ফ্রোজেন করে রেখে দিয়েছি পরে অন্য কিছু করার জন্য। তো দেখো আমি পিঠেগুলো কিন্তু মিডিয়াম লোতে ভেজে নিচ্ছি আর একটু উল্টে পাল্টেও দিচ্ছি। দুই পাশই ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এবারে আমি সবগুলো পিঠা তুলে নিচ্ছি। পিঠাগুলো ভাজার পরে দেখো এগুলো কিন্তু কুকিজের মতো দেখতে লাগছে, তাই না বলো? এবারে আমাদেরকে যে মেইন জিনিসটা করতে হবে সেটা হলো চিনির একটা শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য দেখো আমি ওই একই প্যানে চিনি দিয়ে দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো, হালকা বা গাঢ়, তার উপরে ডিপেন্ড করেই তোমরা চিনি শিরাটা করে নিবে। তো এর মধ্যে কিন্তু চেষ্টা করবে একটা এলাচ ফাটিয়ে দেওয়ার, তাহলে বেশ সুন্দর স্মেল আসবে। আমার যেহেতু এলাচটা ফুরিয়ে গিয়েছে তাই আমি একটা তেজপাতা, দারচিনির টুকরো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়েছি, কারণ চিনির শিরাতে লবণটা না দিলে শিরাটা পানসে লাগে। তো এবারে চিনির শিরাটা ফুটে ওঠার পরে এর মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি। একটু পাতলা করেই শিরাটা করব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। তারপরে আমি পিঠেগুলো আবার উল্টে দিয়ে আরেকটু সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তোমরা চাইলে কিন্তু দুধের শিরার মধ্যেও পিঠাগুলো ভেজাতে পারো। তো আমি আজকে চিনির শিরাতেই পিঠা ভিজিয়েছি। এরপরে যেগুলো ফ্রোজেন করে রেখেছি সেটা আবার দুধের শিরাতে ভিজিয়ে আমি ট্রাই করব। তো এবারে দেখো আমি চিনির শিরাটা থাকতেই পিঠাগুলো নামিয়ে নিচ্ছি, কারণ এই পিঠাগুলো যখন ঠান্ডা হবে সম্পূর্ণ শিরা এর মধ্যে টেনে যাবে। তাই একটু শিরা থাকা অবস্থাতেই পিঠাগুলো তোমরা নামিয়ে নেবে। যেহেতু এখন গরম পিঠেগুলো, তাই আমি আর তোমাদের সাথে শেয়ার করছি না, শেয়ার করব আবার 5 মিনিট পরের ভিডিও। পিঠেগুলো একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশ একটু ফুলে উঠবে। বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে থাকার সুবাদে এক একটা জিনিস এক একজনের কাছ থেকে শিখতে পারছি। আমাদের বাড়িতে কখনোই এভাবে চিড়ের পিঠে করা হয়নি। তো যাই হোক, পিঠেগুলো কিন্তু দেখতে খারাপ লাগছে না, আর চিনির শিরাটা
ক্যারামেলের মতো লাল কালার এসেছে, তার জন্যই আরও বেশি ভালো লাগছে দেখতে। তো দেখো কিছুক্ষণ পরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি পিঠেগুলো একটু ফুলে উঠেছে। তো বেশি সময় যদি তোমরা চিনির শিরায় ভিজিয়ে রাখতে পারো তবে পিঠাগুলো আরও বেশ ফুলে উঠবে এবং এর ভেতরে চিনির শিরাটা খুব ভালোভাবেই ঢুকে যাবে। তো যাদের ঘরে আসলে ছোট বাচ্চা থাকে সেসব মায়েরা কিন্তু সবসময় দুশ্চিন্তায় থাকে বাচ্চাদের জন্য নিত্য নতুন টিফিন তৈরি করা নিয়ে, কারণ বাচ্চারা একঘেয়েমি খাবার মোটেই খেতে চায় না। সেই সকল মায়েরা কিন্তু এভাবে চিড়ে দিয়ে পিঠে তোমরা তৈরি করে রাখতে পারো বাচ্চাদের জন্য, যেটা বাচ্চারাও বেশ পছন্দ করবে। তো দেখো আমি কিন্তু এবারে তোমাদেরকে একটু প্লেটে নিয়ে পিঠে কেটে দেখাচ্ছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সফট হয়েছে। এর সফটনেস নিয়ে তোমরা একদমই চিন্তা করবে না, খুব সুন্দরভাবেই পিঠাগুলো ফুলে ফেপে উঠেছে আর সফট হয়েছে বেশ। তো আজকে কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটি সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে টাইমলাইনে রেখে দেবে, আর যারা নতুন দেখছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকেও ভালোবাসবে। তো এখনই বিদায় নেব, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সাথে থাকবে। টাটা সবাইকে।